নরসিংদীতে গ্রীষ্মকালীন সবজি উৎপাদনে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এবছর জেলায় ৬,৬৩৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সরাসরি সহকর্মী হৃদয় খান। হৃদয়, গ্রীষ্মকালীন সবজির দাম কেমন পাচ্ছেন কৃষক, কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ সারা, আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায়। আপনাকে একটু দেখাতে চাই মাঠগুলো যেমনটি দেখেছি। এখানে গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে সেই সবজির আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক। একই সাথে তারা যেমনটি বলছেন যে চিচিঙ্গা, ঝিঙ্গা থেকে শুরু করে নানা রকমের সবজির কিন্তু এখানে আবাদ করা হচ্ছে। একই সাথে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কৃষক যারা রয়েছেন তারা ব্যস্ত সময়ে মাঠে পার করছেন। আমরা যদি একজন কৃষকের সাথে কথা বলি, একটু যদি বলতেন আপনাদের এখানে কি কি আবাদ করা হচ্ছে। আমার সব আবাদ করা হয়, আপনার চিচিঙ্গা, পরে মিষ্টি কুমড়া, পরে লাউ, এরপরে জালি, আমরা বিভিন্ন সারাও বিক্রি হয়েছে। আমরা আছে ওই বাগুনি সারা, বসে সারা, ওই না কুমড়া সারা, জালি ছাড়া বেশি সব সারা আমরা উত্তোলন করে বিয়ে হয়, সমস্ত এলাকাতে সারা নেই। এবং কৃষকরা যেমনটি বলছেন যে কম খরচে লাভ বেশি হয়, দিন দিন তারা কিন্তু ঝুঁকছেন এই কৃষি উৎপাদনে। একই সাথে কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আব্দুল হাইয়ের সাথে। তিনি যেমনটি বলছেন যে কৃষকদেরকে কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এবং এখানে উৎপাদিত সবজির চাহিদা সারা দেশব্যাপী থাকায় পাইকার যারা রয়েছেন তারা এখানে এসে সবজি সংগ্রহ করে থাকেন। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে সারা মেহজাবিনের কাছে। হৃদয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।